হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা বিশেষ গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাতে। আর এই গাছটির নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ, কল্পতরু গাছ। তো এই গাছটা এত বড় যে দেখছেন, এটা আমি খুব ছোট্ট অবস্থায় পেয়েছিলাম একজন প্রফেসরের কাছ থেকে। প্রফেসর বাটুটিয়া বলে, যিনি ফরিদাবাদ থাকেন। আমি এই গাছটি ফরিদাবাদ থেকে এনেছিলাম। তো এই গাছটার ভিডিও করার অন্যতম কারণ হচ্ছে, এই গাছটার না একটা গুণ আছে, এই গাছটা একটা মাহাত্ম্য আছে। তো সেটি হলো যে এই গাছটা যখন আমাকে দিয়েছিলেন প্রফেসর বাটুটিয়া জি, তো তখন আমাকে বলেছিলেন যে তোমার যদি কোনো উইশ থাকে, ইচ্ছা থাকে, তো তুমি এই কল্পতরু গাছের কাছ থেকে চেয়ে নিতে পারো, সে এটা পূরণ করবে। তো আমি তখন বিশ্বাস করিনি। আসলে কাজ না হলে তো মানুষ বিশ্বাস করে না, সেটাই আমিও করেছিলাম, বিশ্বাস করিনি। তো নিয়ে এসে আমি গাছটিকে, দেখতেই পাচ্ছেন আমি এত বড় করেছি। আর এত বড় করার পর এটা আমার 3 বছরের গাছ, 3 বছর হয়ে গেল প্রায়। তো আমি গত বছর এই গাছটার কাছ থেকে একটা উইশ করেছিলাম যে আমার খুব শখ বলুন, ইচ্ছা বলুন, যে আমি একটা খুব সুন্দর নার্সারি করব বা ছাদ বাগান করব, ছাদ বাগানে আমার নার্সারি করব। তো তখন আমার কিছুই, কোনো গাছই ছিল না, 2-1টা হয়তো আমার গাছ ছিল। আমি গাছ পাগল মানুষ বলতে পারেন, যেখানেই যাই গাছ নিয়ে আসি, গাছ কিনেও আনি, পাহাড়ে ঘুরতে গেলে গাছ তুলেও আনি। তো আমি বলেছিলাম, উইশ করেছিলাম। তো আজ আমি 1টা বছর পর খুব খুশি এই কারণেই যে সেই উইশটা আমার কিছুটা হলেও পূর্ণ হয়েছে। তার কারণ হলো, আমি আজকে ছাদ বাগানে প্রচুর গাছ করতে পেরেছি, খুব ভালো ভালো গাছ লাগাতে পেরেছি। আর কিছু কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আপনাদের ভালো লেগেছে, আপনারা দেখেছেন। আর শুধু ভালো লাগা আর দেখলেই হবে না বন্ধুরা, একটু সাবস্ক্রাইব আর একটু লাইক, এটা আমি এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে। অবশ্যই করে দেবেন প্লিজ। আর এই গাছটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো যে এই গাছটি নভেম্বর মাস থেকে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3-4 মাস এই গাছটিকে না জল দেওয়ার প্রয়োজন পড়ে না। জল দিলে এই গাছটি মারা যায়। তো এই 3-4 মাস এই গাছটি কিন্তু মনে হবে যে এই গাছটি হয়তো আর বাঁচবে না বা মারা গেছে, জল দিতে পারছি না, মনে একটা কেমন একটা হয়। জল না দিতে পারলে মনেই হয় সাধারণত যে গাছটি মারা যাবে, কিন্তু না। ফেব্রুয়ারির লাস্ট উইক করে অটোমেটিক্যালি এই গাছের কিন্তু পাতা চলে আসে, তখন কিন্তু আপনি জল দিতে পারবেন। আরও একটি ব্যাপার হচ্ছে যে এই গাছটিকে না অনেকে মন্দিরে, মানে আমরা যেমন হিন্দু বাড়িতে যেমন তুলসী গাছ আমরা মন্দিরে স্থাপন করতে পারি, সেই রকম এই গাছটিকেও আমরা মন্দির হিসেবে একটু স্থাপন করতে পারি এবং ডেলি এটা পুজোও করতে পারি। তো এত ভালো একটি গাছ, এত গুরুত্বপূর্ণ একটি গাছ যদি পারেন আপনারা একটু চেষ্টা করে বাড়িতে এনে লাগাতে পারেন, আর আমার মতো বিশ্বাস করে দেখতে পারেন বা উইশ করে দেখতে পারেন যেটি আপনাদের ইচ্ছা পূরণ করছে কি না। তো বন্ধুরা, এইটুকু আমার কথা। যদি ভালো লাগে
তো একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিও কিছুদিন পর আমি আবার দিতেই থাকবো, একটু ওয়াচে রাখবেন বা দেখবেন প্লিজ। থ্যাংক ইউ।